মদ্যপ পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন বৃদ্ধ পিতা। তার হাত পা বেঁধে ফেলে রাখলেন রৌদ্রে। উঠোনেই মৃত্যু হলো ওই পুত্রের। পরবর্তীতে পুলিশ এসে দেহ উদ্ধার করেন। মদ্যপ পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে নাতিকে সঙ্গ নিয়ে নিজের মদ্যপ পুত্রের হাত পা বেঁধে প্রখর রৌদ্রের মধ্যে উঠানে ফেলে রাখলো 95 বছরের বৃদ্ধ পিতা। আর তার ফলেই মৃত্যু হলো সেই মদ্যপ পুত্রের। ঘটনাটি ঘটেছে আসাম ও বাংলা সীমানার শঙ্কুশ নদীর তীরবর্তী শালবাড়ির ঘোলানি ঘাটে। মৃত ব্যক্তির নাম রাফায়েল মিঞ্জ। তার বয়স হয়েছিল 45 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত রাফায়েল তেমন কোনো কাজকর্ম করতো না। মাঝে মধ্যে দিনমজুরি করলেও বেশিরভাগ দিনে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে নানান ধরনের শাকসবজি চুরি করে সেগুলিকে বিক্রি করে মদ্যপান করত। আর এই মদ্যপান করে এসে সে তার বাড়িতে চরম অশান্তির সৃষ্টি করত। এমনকি মৃত্যুর আগের দিন বুধবার নিজের স্ত্রী রাজো মিঞ্জকে পুড়িয়ে মেরে ফেলার হুমকিও দিয়েছিল সে। বৃহস্পতিবার সকালে রাফায়েল ফের একবার মদ্যপান করে বাড়িতে এসে অশান্তি শুরু করে। এসব দেখে তার পিতা 95 বছরের বৃদ্ধ বন্দনা মিঞ্জ রাফায়েলের নাবালক পুত্র বিনোদকে সঙ্গে নিয়ে রাফায়েলের হাত পা বেঁধে রৌদ্রের মধ্যে ফেলে রাখেন। এরপর যে যার কাজে চলে যায়। বিগত কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহ চলছে এই এলাকায়, তাই সারাদিন প্রখর রৌদ্রে পড়ে থেকে নিস্তেজ হয়ে যায় রাফায়েল। বিকেলে এসে যখন রাফায়েলের হাত পায়ের বাঁধন খোলা হয় তখন দেখা যায় তার দেহে আর প্রাণ নেই। এই সময় কাউকে কিছু বুঝতে না দিয়ে পরিবারের সকলে মিলে ঘরে নিয়ে গিয়ে রেখে দেয় রাফায়েলের মৃতদেহ। কিন্তু শুক্রবার সকালে বেলা একটু গড়াতেই রাফায়েলের মৃত্যুর খবর পেয়ে যায় প্রতিবেশীরা। তারাই খবর দেয় বারবিশা পুলিশ ফাঁড়িতে। এরপর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। কি হয়েছে अराउंड 4টার সময় কিছু 4:15টার সময় একটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে একটা কার আর টু হুইলারের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যে টু হুইলারে চালাচ্ছিল ওর মানে এখানে মারা গেছে। তারপর যে ওটা বোধহয় এমভিআর গাড়ি কি স্যার? হ্যাঁ, ও গাড়িটা এমবিআই এর ছিল, মানে তার উপরে এমবিআই লেখা আছে, এমবিআই এর গাড়িটা ছিল। এখন আমার তদন্ত তো এখন স্টার্ট হয়েছে, আমি দেখছি কি তদন্ততে কি চলে আসবে। স্যার গাড়িটা জ্বলতে দেখা যাচ্ছে, এটা কি স্থানীয় উত্তেজিত পাবলিক কিছু করলো নাকি? না, এখন পর্যন্ত আমি জানি না ও মানে কি হয়েছে কি নেই। এখন তো তদন্ত স্টার্ট হয়ে যাবে, তো তদন্তে আমরা যে কিছু পাবো তারপরে আপনাকে জানাই দেবো। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে স্যার, ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে। আগুন তো মেটানোর কাজটা এখন চলছে, অলমোস্ট মেটাই গেছে। আর একটু মানে রোডটাও এখন ক্লিয়ার হয়ে গেছে, ট্রাফিকটা স্মুথভাবে চলছে। স্যার এই যে এই গাড়ি বলে এমবিআর গাড়ি ড্রাইভার যে তিনি কি আটক হয়েছে বা না, মানে কে ছিল না আমি এখনও জানি না, তদন্ত চলছে। বা আমরা মানে এখন প্রথমে সব কিছু মিটে গেছে, ঝামেলাটা মিটে গেছে। তো আমি এখন দেখে কি করতে হবে, কি ছিল কে ছিল না, ওটা কেস করে মানে কেস হয়ে যাবে, তারপরে ও তদন্ত করে দেবে। স্যার রোড ব্লক হয়েছিল? না, রোড ব্লক এমনি তো কিছু হয়নি, একটু মানে 5 মিনিটের ট্রাফিক আটকানো হয়েছিল, ওখানে আগুন লাগিয়েছিল, তলে ট্রাফিকটা আটকানো হয়েছিল। তারপরে এখন সব কিছু ট্রাফিকটা স্মুথ হয়ে গেছে। ঠিক আছে স্যার, কয়জন ছিল বাইকে? মানে কেউ কি মারা গেছে স্যার? হ্যাঁ, যে বাইকের উপরে ছিল ও মারা গেছে। এখন বেশি ডিটেলস তো আমরাও মানে এখন তদন্ত করার পরে আমরা বুঝে যাব, তারপরে আমরা আপনাকে বলে দেবো। ঠিক আছে স্যার, এমবিআই গাড়িতে কি কেউ কয়জন ছিল জানেন কি? না, ও এখন আমি কিছু জানি না। এমবিআই গাড়ি ছিল শুধু, ওটা জানি আমি। কে ছিল না, কে চলছিল ওটা এখন পর্যন্ত আমি কিছু জানি না। এলাকার পাবলিকের কিন্তু একটা অভিযোগ যে এমবিআই গাড়ি হাই রোডে প্রতিনিয়তই বিভিন্ন গাড়িকে ধরার জন্য ওভারটেক করে যাচ্ছে। এটা নিয়ে আমরা কি বলতে পারবো? আমি তো পুলিশ, আমি তো এমবিআই নই। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, ধন্যবাদ। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।